এই স্বামী, স্ত্রীর ভুল ধরতে 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 জীবন শেষ। তোমার বউয়ের মধ্যে কি একটাও ভালো গুণ নাই? তুমি ভালো গুণটা একবারও কেন বললা না? তোমার সন্তানটাকে পেটে ধারণ করিয়া 7 আসমানের বোঝা মাথায় নিয়ে কত কষ্ট করেছে, টাইম মতো ক্ষুধা লাগছে, খানা খাইতে পারে নাই, সন্তানের ব্যথা। বালিশ নিচে ঘুমাবে, রাতে এক রাত্র আরামে ঘুমাইতে পারে নাই, সন্তান পেটে আঘাত করে। তোমার সন্তান স্ত্রী যে গর্ভে ধারণ করলেন, খানা খাইতে পারলেন না, চোখে পানি, ব্যথায় গড়াগড়ি খায় বিছানায়, প্রসব বেদনায় যে কি কান্নার আওয়াজ, আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে যায় না। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছি, আম্মা জানের প্রসব বেদনা যে এত বেশি, আম্মা জানের কান্নার আওয়াজ পাশের বাড়িওয়ালারা শুইনা ঘুমাইতে পারে না। আম্মা জান কান্না করে, দাদি আর নানি পাশে বৈশা সহযোগিতা করে, কাঁদবা না। আম্মা জান কান্নার এত অবস্থা, মরিয়া যাবে। এক পর্যায়ে কয়, এই শাশুড়ি মা, আমার কিনারার থেকে চলে যাও, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু দাও, আমি 1 মিনিট আমার স্বামীর সাথে কথা বলবো। আমার আব্বা জানের আমার আম্মা জান কাছে বসাইয়া, আমার আম্মা জান কান্না অবস্থায় হাতটা ধইরা কয়, স্বামী, বাবার মায়া, মায়ের মায়া, মোহাব্বত সারিয়া তোমার ঘরে আসছি, যেইভাবে খেদমত করা দরকার ওইভাবে করতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দাও, দাবি রাখবা না, আমি মরিয়া যাব। সন্তান দুনিয়াতে আসার ব্যথা সহ্য করতে পারি না, আমার উপরে 7 আসমানের বোঝা, আমি বিদায় হয়ে যাব, মরিয়া যাব, দয়া করে মাফ করে দিও, অন্তরে কোনো দুঃখ রাখবা না, দাবি রাখবা না।